আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সর্বশেষ নবী আখির নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার কোন উম্মত যদি আমার উপরে যদি অধিকারিক দুরূদ শরীফ পাঠ করে আমি নিশ্চয়ই কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আমার সাথে আমার উপরে যে অধিকারী দুরূদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন তার সাথে আমি কি মুসাফা করব। সুবহানাল্লাহ। আজকে কিছু আলোচনা করব আমি ঈদের বিষয়ে। দেখা যাচ্ছে বর্তমানে এখন যে মানুষ ঈদের মার্কেট এবং শপিং করার ব্যস্ত রয়েছে এবং মানুষ ভুলে গিয়েছে যে রব বলে কিছু আছে, আল্লাহ বলে কিছু আছে, এই কথা মানুষ ভুলে গিয়েছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো বান্দা, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, এটা সত্য। আমি তোমাকে নিয়ামত দিয়েছি, এটা সত্য। কিন্তু এই নিয়ামতকে তুমি আদায় করার পরে আমি আল্লাহকে ভুলে যাচ্ছ। কেমন করে আল্লাহকে ভুলে গিয়েছো শোনো। শুধুমাত্র নামাজ পড়লে, যাকাত আদায় করলে, রমজান মাসে রোজা রাখলে মুত্তাকিন হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না, নামাজি হওয়া যায় না। সঙ্গে সঙ্গে নিজের ইখতিহারটাও থাকা উচিত। ইখতিহার অর্থাৎ আকল, অর্থাৎ বিবেক। তুমি দেখা যাচ্ছে তুমি নিজের বাড়িতে তুমি ভালো মন্দ খাচ্ছ, কিন্তু তোমার পাশের বাড়িতে কি রান্না হচ্ছে তুমি জানো না, তোমার তার খোঁজ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি তার প্রতিবেশীর যদি খোঁজ না নেয় সে আমার উম্মত না। প্রতিবেশীর খোঁজ নেওয়ার কথা বলছেন। প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে হবে, কেননা প্রতিবেশী হলো আমাদেরকে আত্মীয়। তারা যারা আমার বাড়ির আশপাশে থাকে তারা আত্মীয়, যারা বাড়ির আশপাশে যাদের আমাদের ঘর বাড়ি রয়েছে তারা হলো আত্মীয়। পরিবার হলো যারা বাড়িতে যারা আমাদের মা বাবা ভাই বোন সব মিলে একটা পরিবার হয়। আর আত্মীয় হলো বাড়ির পাশে যারা থাকে, বাসস্থান করে, গ্রামে থাকে, তারা হলো আত্মীয়। প্রিয় ইসলামী ভাইরা, এই কথা বলার কারণ হলো যে দেখা যাচ্ছে মানুষ যে এমনও লোক আছে যে ঈদের একটা কাপড় কিনবে সেই টাকাটাও নাই তার কাছে। এমনও গরিব মানুষ আছে দেখা যায় যে বছরে একটা কাপড় কিনবে সেই তার কাছে সামর্থ্য নাই। আমরা চেষ্টা করব আমরা নিজে কাপড় কিনি, ঠিক আছে, নিজে কিনো, মার্কেট কিনো। আমি মার্কেট কেনার কথা বলছি না, আমি বলতে চাচ্ছি আমি ওই সব ব্যক্তিদের যারা 10,000, 20,000, 40,000, 50,000, 1,00,000 টাকারও মার্কেট করে তারা, আমি তাদেরকে বলছি তোমরা মার্কেট করো, সমস্যা নাই। আমি বলতে চাই যে তোমরা সঙ্গে সঙ্গে তোমরা তোমার বাড়ির আশপাশে যারা রয়েছে আত্মীয় স্বজন, যারা গরিব মিসকিন যারা রয়েছে তাদেরকে তোমরা সাহায্য করো। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে শোনো, যে নিজে স্বার্থ যারা বোঝে তারা মানুষ নয়, খালি নিজের স্বার্থ যারা বোঝে তারা কি মানুষ নয়, তারা নিকৃষ্ট। তোমার আশপাশে যারা রয়েছে তাদেরকেও কি সাহায্য করো। কি দিয়ে? টাকা, সম্পদ, যা ইচ্ছা তোমার, যেটা দিয়ে তোমার কি হয়, তোমার সহজ হয়, যেটা দিয়ে তোমার হলো আসান হয়। আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনবেন, অন্তর দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, আমি কাউকে বড় লোক বানিয়েছি, কাউকে বড় লোক বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, কাউকে মালদার বানিয়েছি, কাউকে আমি অনেক অনেক সম্পদ দিয়ে আমি তাদেরকে আমি ধন দৌলত আমি দিয়েছি। আমি তাদেরকে পরীক্ষা করার জন্য আমি সম্পদ দান করেছি। আমি আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতে ভালোবাসি। আমি পরীক্ষা শুধু আমি হলো আমার বান্দাদেরকে নিন, আমি আমার নবীদেরকেও আমি নিয়েছি, আমার পয়গম্বরকেও আমি পরীক্ষা নিয়েছি। আল্লাহ তাআলা শুধু তার বান্দাদেরকে পরীক্ষা নেন, আল্লাহ তাআলা তার নবীদেরকে পরীক্ষা নিয়েছেন।
যেমন আল্লাহ তাআলা সর্বপ্রথম পরীক্ষা নিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম, এরপরে পরীক্ষা নিয়েছেন আরো বিভিন্ন নবীর, প্রত্যেকটা নবীকেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আরো বিভিন্ন নবী, সমস্ত নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। আইয়ুব নবী, হযরত আইয়ুব নবীকে আল্লাহ তাআলা অনেক বড় পরীক্ষা দিয়েছেন। পোকা ওনার শরীরে আল্লাহ তাআলা এমন একটা পোকা দিয়েছিলেন যে পোকায় গোটা শরীর কি পচে গিয়েছিল। এমনকি তিনার জাতিরা তিনাকে সেই গোত্র থেকে বের করে দিলেন এবং তিনি তিনার স্ত্রী সন্তান সবাই বের করে দিলেন এবং তিনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে থাকলেন, পোকায় গোটা শরীর পোকায় কি হয়ে গেছিল, কামড়িয়ে তিনার কামড়াতে পোকা শরীরে প্রবেশ করতে করতে জিহ্বাও সেই পোকাতে জিহ্বাটাও খেয়ে ফেলেছিল। আল্লাহর কাছে হযরত আইয়ুব নবী দোয়া করলেন, ও আল্লাহ, আমার জিহ্বাটা তুমি ভালো করে দাও, কেননা এই জিহ্বা দিয়ে তোমার নাম আমি উচ্চারণ করি, এই জিহ্বা দিয়ে তোমার তাসবিহ পাঠ করি, এই জিহ্বা দিয়ে তোমার প্রশংসা করি আমি। হযরত আইয়ুব নবী আল্লাহর কাছে দোয়া করলেন। খালি আমাদেরকে পরীক্ষা দিয়েছেন না, আল্লাহ তাআলা তার নবীদেরকেও পরীক্ষা নিয়েছেন, তার পয়গম্বরদেরকেও পরীক্ষা নিয়েছেন। কি কারণে? দেখতে চাই যে আমার পয়গম্বররা কি হাডি আছে, তারা কি মজবুত আছে, তারা কি শক্ত আছে। আমার ভাইরা, শুধু এটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা নিতে ভালোবাসেন, কেননা পরীক্ষা হলো মানুষের জীবনের একটা অংশ। পরীক্ষা কি মানুষের জীবনের একটা অংশ, কেননা পরীক্ষা থেকে বোঝা যায় যে মানুষকে কেমন। যেমন দেখা যায় মানুষের খারাপ সময় আসলে দেখা যায় যে কেমন তার, সেই সময় দেখা যায় যখন মানুষের খারাপ সময় আসে তখনই যদি সেই তোমার সত্যি তোমাকে যদি ভালোবাসে থাকে, সত্যি তোমাকে যে মহব্বত করে থাকে, তোমার খারাপ সময় তোমার পাশে এসে দাঁড়াবে। আর যদি সত্য তোমাকে, আর যদি সে মিথ্যা ভালোবাসে থাকে, আর যদি খালি মুখেই ভালোবাসে থাকে কিন্তু অন্তরে ভালোবাসে থাকে না, তাহলে তোমার পাশ থেকে চলে যাবে বিপদের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শোনো, দুনিয়াটা হলো কঠিন, এই দুনিয়ায় বাঁচতে হলে তোমাকে সঠিক পথ বেছে নিতে হবে নিজেকে। কি কারণ? এই দুনিয়ায় আমি মানুষকে পরীক্ষার জন্য পাঠিয়েছি, এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই হবে, তাদের জন্যই হলো আমি রেখেছি সার্টিফিকেট, হলো জান্নাত। সার্টিফিকেট কি? জান্নাত। তাদের ফলাফল রেজাল্ট হবে হাসরের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেকজনের হাতে আমি নিজের সার্টিফিকেট দিয়ে দেব। সবার হাতে হাতে নিজের আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দেবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি দেখতে চাই যে কে কেমন রেজাল্ট করে, কে কেমন ফলাফল আনে দুনিয়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি এই বান্দাকে দেখা যাচ্ছে এখন আমাদের পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে, দেখা যাচ্ছে এই মাসে আল্লাহ তাআলা মানুষকে অনেক ফজিলত দিয়ে থাকেন। এটা আমি এর আগে পূর্বে বয়ান করেছি এই বিষয়ে, যে রমজান মাসে অনেক বরকত রয়েছে, অনেক অনেক অনেক। আল্লাহর নবী বলছেন যে শোনো, কোনো ব্যক্তি যদি এই 3 মাসেই দোয়াটা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। কি দোয়াটা আল্লাহ তাআলা বলছে, কি দোয়া আমরা শুনেলি? সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ তাআলা বলছেন তার আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন যদি এই দোয়াটা পড়ে। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। আল্লাহ বলছেন যে আমি, আল্লাহ আমাকে তুমি রজব মাসের এবং শাবান মাসের এবং রমজানুল করিমের এই 3 মাসে তুমি বরকত দান করো। এই দোয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত মাসের সর্দার হলো রমজান মাস, কেননা এই মাসে আমি হলো কোরআন নাজিল করেছি, যে কিতাব হলো আখিরে নবীর কিতাব, যে নবী হলো আমার বন্ধু অর্থাৎ হাবিব। যে নবীকে আমি যদি প্রেরণ না করতাম তাহলে দুনিয়া বানাতাম না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন রহমত করে একজন নবী প্রেরণ করেছি, যে নবী হলো তোমাদের জন্য রহমত। এই নবী হবে তোমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি হযরত আদম আলাইহিস সালামকে যখন আমি প্রেরণ করলাম, তখন আমি দেখলাম জান্নাতে রেখে দিলাম হযরত আদম আলাইহিস সালামের দেহটা। তখন ফেরেশতারা আমাকে বলল, হে রব, হে মালিক, এটা কার শরীর, এটা কার দেহ মূল্য, এটা কার ডেড বডি, এটা কার শরীর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর নাম হলো হযরত আদম। ইনি হবেন মানুষ জাতির হলো আদি পিতা, ইনি হবেন সর্বপ্রথম পয়গম্বর, ইনাকে আমি পাঠিয়েছি। এনার বংশ থেকে সমস্ত মানুষ আসবে, এনার বংশ থেকে। ফেরেশতারা বললেন, শোনো আল্লাহ শোনো, যদি দুনিয়ায় মানুষ পাঠাও তারা মারামারি ফেসাদ করবে, তারা রক্ত এবং বিভিন্ন ফেসাদ করে তারা দুনিয়ায় তারা এমন করে ফেলবে, দুনিয়াটা তারা নষ্ট করে ফেলবে। আল্লাহ বললেন, শোনো শোনো আমার বান্দারা যতই খারাপ হয় তারা এই জাতিরা হবে আমাকে স্মরণ করবে তারা। এটাই বাস্তব। যতই মানুষ জাতি খারাপ হোক, যতই নষ্ট হোক, কিন্তু আল্লাহ তারাকে স্মরণ করে তারা। দেখবেন মদখর, জুয়াখর, যতই তারা মদখর জুয়াখর করুক, এক ওয়াক্ত হলেও তারা নামাজ পড়েছে, একদিন হলেও আল্লাহকে স্মরণ করেছে। কেননা জানে, তারা জানে যে আল্লাহ বলে কেউ আছে, খোদা বলে কেউ আছে, রব বলে কেউ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় এরকম হাজারো লোক থাকবে, পথভ্রষ্ট লোক থাকবে। আমি দেখতে চাই কারা আমাকে বিশ্বাস করে, আমি আল্লাহকে। আমি দুনিয়ায় হাজারো নবী প্রেরণ করেছি এই কারণে যে তারা হেদায়েত পায়, যারা হেদায়েত পাবে না তারা নিজের দোষে পেল না। এবং আল্লাহ তাআলা বলেন যে আমি কোনো কমতি রাখিনি, আমি সর্বপ্রথম আমি নবী প্রেরণ করলাম, গেল আমি আউলিয়া কিরাম আমি প্রেরণ করলাম, সেটাও গেল। আমি এরপর আমি একটা কিতাব দিয়ে দিলাম, তাও তুমি হেদায়েত পেলে না। এত কিছু করার পরে যদি মানুষ হেদায়াত না পায় তাহলে কোনো লাভ নাই। দুনিয়ায় খালি ওয়াজ করলে মানুষ হেদায়েত হয় না। হেদায়েত পেতে হলে মানুষের ভিতরে অন্তরটা ভয়ভীত হতে হয়, ভয়ভীত হলে মানুষের ভিতরে হেদায়াত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দুনিয়াটা হলো সংক্ষিপ্ত, এই দুনিয়ায় মানুষ আমার ইবাদতের জন্য আমি পাঠিয়েছি, কারো ফাইজলামু, কারো তামাশা দেখার জন্য আমি দুনিয়াটা পাঠাইনি। আমি মানুষকে আমি দেখতে চাই মানুষের কেমন ভালোবাসা আমি আল্লাহর উপরে আছি। আল্লাহ বলছেন, আমি সাথ দিই কিন্তু ছেড়ে দিই না। দুনিয়ায় তুমি কত নাচানাচি হানাহানি যা সব করো, আল্লাহ বলছেন আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। আমি কিয়ামতের দিন আমি পাই পাই হিসাব আদায় করে নেব। কিসের পাই পাই হিসাব করে নেবেন সেটাও আমরা জেনে নিই। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে আমি একটা রূহ দিলাম, আমি তোমাকে হাজারো নিয়ামত দিলাম, দুনিয়ায় তোমাকে সুখ শান্তি দিলাম, কত কিছু দিলাম, তারপর আমি আল্লাহকে তুমি ভুলে গেলে তাহলে তো হবে না। একটা কথা বলেন তো, আপনি একজন আর গৃহস্থের আপনি কাজ করছেন, এই কাজের ভিতর যদি আপনি কাজ ছেড়ে দেন, আপনি কি সার টাকা পাবেন? না। গৃহস্থর কাজ করলে আপনি টাকা পাবেন, না ছাড়া আপনি পাবেন না। গৃহস্থ টাকা আপনাকে দেবে না। কি কারণে দেবে না? আপনি তার কাজ করেননি। তেমন আল্লাহ তাআলা বলছেন যে আমার কাজ করলে কিয়ামতের দিন ভালো ফলাফল পাবে, আর না করলে কিছুই পাবে না, খালি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনি আলাল ইসলাম, আর যারা ইসলামের ভিতরে থাকবে, ইসলামের ছায়ার তলে যারা থাকবে, নিশ্চয়ই একদিন না একদিন তারা জান্নাতে যাবে। কারণটা কি? সর্বসত্য ধর্ম হলো ইসলাম। কেননা ইসলাম হলো এমন এক ধর্ম, শান্তির ধর্ম। এই ধর্মে কোনো আল্লাহ তাআলা কমতি রাখেনি। কারণ আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় হাজারো ধর্ম থাকতে পারে, কিন্তু উত্তম ধর্ম হলো মুসলিম ধর্ম। কারণ এই ধর্মের মতো কোনো ধর্ম হতে পারে না। কেননা এই ধর্মই আল্লাহ তাআলা বলছেন যে এটাই হলো সত্য ধর্ম। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, আরও বিভিন্ন যেসব ধর্ম রয়েছে, এসব সব কি বানানো ধর্ম। আর মুসলমান হলো সেই ধর্ম। প্রিয় ইসলামী ভাইরা, আপনাদের মনে যায় যে হতে পারে, কিন্তু সত্য ধর্ম মুসলমান। কিন্তু খালি মুসলমান হলে হবে না, মুসলমানের কাজ করতে হবে। মুসলমানের কাজ কি?
মুসলমানের কাজ হলো ইমান দিয়ে যেতে হবে কাল কিয়ামতের দিন। আপনি যা করবেন আল্লাহকে দেখানোর জন্য করবেন, মানুষকে দেখানোর জন্য নয়। মানুষকে দেখানোর জন্য আপনি পোশাক পরলে, লিবাস পরলে কাজ হবে না। মানুষকে দেখানোর জন্য নামাজ, যাকাত, নফল ইবাদত যাই করুন, মানুষকে দেখানোর জন্য করলে হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানুষের অন্তর দেখি। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা শাররাতিন খায়রান ইয়ারা। নিশ্চয় আমি মানুষের অন্তর আমি কি করি, দেখে থাকি, আমি চেক করে থাকি। আল্লাহ তাআলা সার্চ করেন, মানুষের অন্তরটা দেখেন যে ওর অন্তরটা কেমন। যেমন একটা পেয়ারা উপর থেকে দেখতে ভালো, কিন্তু ভিতরে যে পোকা আছে এটা কি জানে না। মানুষের উপর থেকে চেহারাটা সুন্দর, রূপ সুন্দর, দেখতে লোকটা ভালো, কিন্তু তার ভিতরটা যে কেমন আছে সেটা আল্লাহ তাআলা এবং সেই ছাড়া আর কেউ জানে না। শুধু টুপি পাঞ্জাবি পরলে হুজুর হওয়া যায় না, আলিম হওয়া যায় না। জ্ঞান থাকতে হয়, ইলম থাকতে হয়, ভেতরে কিছু আমল থাকতে হয়। মানে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে পোশাক দিয়ে বিবেচনা করো না, তার জ্ঞান দিয়ে বিবেচনা করো। কেননা পোশাক দিয়ে তুমি যদি বিবেচনা করতে যাও তাহলে তুমি ভুল করছো। কেননা মানুষের পোশাক দিয়ে কোনো বিবেচনা হয় না। আগেকার বহু সাহাবিয়া ছিল, সাহাবিরা এক পোশাকে থাকতেন তেনারা। কিভাবে? যখন তেনারা স্বামী যখন নামাজ পড়তে যেতেন, স্ত্রী একটা গর্তর ভিতরে থেকে যেতেন, একটা পর্দার ভিতরে, যে জায়গায় কোনো মানুষকে একটা প্রাণীও সেখানে দেখতে পেত না, একটা এমন জায়গায় থাকতেন। আবার যখন স্বামী চলে আসতেন তখন স্ত্রী সে কাপড়টা পরে নামাজ আদায় করতেন। এরকম নিয়ম ছিল। পোশাক নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না। ছেলেদের হলো পর্দার নিয়ম হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মেয়েদের টাকলোর উপর থেকে গোটা মুখ চেহারা রয়েছে, এটা নিয়ম। আমরা চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দেয়া কাজগুলো এসব আমরা পূরণ করে দেব এবং আল্লাহ তাআলাকে খুশি করব। এবং আমাদের যারা দেখা যাচ্ছে আমাদের কিছু যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহু মানুষ বহু জায়গায় যারা থাকে, যানবাহনের মাধ্যমে বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে বহু মানুষ হাসপাতালে রয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। এবং দেখা যাচ্ছে আমাদের এই রেলপথে একটা ট্রেন আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে কিছু লোক আহত হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। এবং আল্লাহ তাআলা যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুক। এবং বলা হয়েছে যে কোনো ব্যক্তি যে অ্যাক্সিডেন্ট বা গাড়ির চাপা পড়ে মারা যায় সে শহীদ, কি আরও বিভিন্ন রকম রয়েছে যে কোনো ব্যক্তি পুকুরে ডুবে মারা গেল, কি নদীতে ডুবে মারা গেল, এবং কি অন্য কারণে কি দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আরও বিভিন্ন রকম রয়েছে যে মারা গেল। আমরা চেষ্টা করব যে মানুষকে সাহায্য করার এবং আল্লাহ তাআলা ভয়ভীতি রাখার ভিতরে। টাকা সম্পদ আল্লাহ দিয়েছে, এটি পরীক্ষা একটা আল্লাহ তাআলার। কারণ এই সম্পদকে ব্যয় করছো কীভাবে সেটা আল্লাহ তাআলা কালকে আমাদের দিন হিসাব নেবেন। সে হিসাব নেবেন এরকম আরাম কোনো জমিনের উপরে না। আমরা যে জমিনে দাঁড়িয়ে সেরকম জমিন হবে না, সেই জমিন হবে তামার। সেই জায়গায় তুমি সারা জীবনে যদি হিসাব দিতে যাও তোমার কী অবস্থা হবে ভাই ভাবো। আল্লাহর ভয়ভীতি আনো ভিতরে, আর নিজের আকলটাকে জাগাও এবং আল্লাহকে ভয় করো। সম্মানিত ইসলামী ভাইরা যারা জিন্দেগি দেখছেন, আমার কথার ভিতরে যদি ভুলভাল থাকে, ভুলভ্রান্তি থাকে ক্ষমা করে দিবেন এবং আমার এই ভিডিওটি অন্যর কাছে শেয়ার করে দেবেন এবং চেষ্টা করবেন যা বলবো আমল করবেন এবং অন্যর কাছে পৌঁছে দেবেন। এখান থেকে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।